দিচ্ছেন, দামটা বাড়ে কীভাবে? আপনার যখন ওর একটা মূল একটা প্রবাহ ছিল মনে করেন, যারা সাব ডিলার এদের মাধ্যম দিয়ে সরকার দেওয়ার কথা ছিল, কিন্তু যখন আপনাদের কাছে যখন দিচ্ছে, এমনি সিম্পলি বুঝেন আর আমরা সিম্পলি বলেন, যখন আপনার কাছে দিতে হচ্ছে, আপনি যখন তার কাছ থেকে কিনছেন, সরকার নির্ধারিত মূল্যে কিনতে পারতেছেন না বেশি দরকার লাগে? আমাদের বেশি দিতে হতো। আচ্ছা, এখন আপনি যখন বেশি দিয়ে কিনে নিয়ে আসবেন তার কাছ থেকে, তাহলে মানে সে অবৈধ কাজটা করছে, তাই না? তাহলে এখন যদি আপনি যখন বিক্রি করবেন তার থেকে, আমি তো কম দামে বিক্রি করবেন না, তাই না? না আসলে তো ওইভাবে আমরা কম দামে বিক্রি করতে পারি না। পারেন না। তাহলে এই যে দেখছেন স্যার, সিন্ডিকেটটা কি, লস হবে। এই জন্য আমাদের কাছে দেখেন অভিযোগগুলো আসছে মিনিস্ট্রি থেকে, আমরা অভিযোগ পাচ্ছি সাধারণ মানুষের গোয়েন্দা রিপোর্ট থেকে তথ্যের ভিত্তিতে, এই যে এই সারগুলোর দাম এখন বেড়ে যাচ্ছে এই জন্যই। এবং সারগুলো এগুলো যারা আসছে এইভাবে বাজারে, এরকে কালো বাজারি বলে, যদি শুনতে খারাপ শোনায়, কিন্তু আসলে যখন এরকম হয়ে যায়, মূল অংশ থেকে বিচ্যুত ঘটে যায়, তখন সেটাকে কালো বাজারে চলে যায়, কারণ এখানে দামগুলো বাড়তে থাকে। আচ্ছা, আমার বর্ষা নিয়ে হতে হবে না, তা এটা হচ্ছে এরকম একটা অংশ হয়ে যাচ্ছে। তো এখন যদি আপনারা মনে করেন বন্ধ করে দিতেন, তাহলে ওই যে সাব ডিলার আছে, ওর অধীনে কতগুলো কৃষক আছে, তারা পেত। ওই জন্যই বলতেছে আমি নিয়ে আসছি, আমি পাইনি, বাবু বলতেছে আমি তো স্যার পাইনি, কিন্তু ওগুলো বরাদ্দ ছিল, ওগুলো আগে এরকমভাবে হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চলে গেছে। এই জন্যই সমস্যা। এই জন্যই আমরা আপনাদের উপরে একটু কঠোরতায় আইনে এই সারগুলোকে নিশ্চিত করতে যাচ্ছি। ঠিক আছে স্যার, তাহলে আমরা বিক্রি করা বন্ধ করে দেবো। বিক্রি তো বন্ধ করতেই হবে। এখন যেটা অপরাধ হলো, এটার জন্য কী করবো? জরিমানা একটা সিরিয়াল করে রাখি অপরাধের জন্য নাকি? তাছাড়া তো উপায় দেখছি না। আপনারা আসছেন, এখন আপনারা যা ভালো মনে না, করবেন। যা আসছে তা না, এটা অপরাধ তো হয়ে গেল, তাই না? সেটাই আর কি। এটা তো কাঙ্ক্ষিত না। ছিল সারগুলো বিক্রি করতে যে এখন তো প্রবলেম, এই যে ওনাদের কাছে সার আছে, তারপরে কালকের কাছে বিক্রি করছে, আমরা ইয়েনার জন্য 20,000 টাকা জরিমানা করছি। আপনাকে 10 টাকা জরিমানা করবো, আর এটা করা যাবে না দিন থেকে, না হলে